মেন্ডিসের মতো বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটারকে নাস্তানাবুদ করেছেন, নাকানে চুবানে খাইয়েছেন তার ব্যক্তিগত প্রথম 2 ওভারের বোলিংয়ে। একটু ব্রেকডাউন করে দিই বিষয়টা। বাবর আজমকে এই প্রথম 2 ওভারে মুস্তাফিজুর রহমান 7টা বল করেছেন, যে 7টা বল থেকে বাবর আজম 6টা রান সংগ্রহ করতে পেরেছেন, একটা বল পুরোপুরি মিস করেছেন। অন্যদিকে কুশল মেন্ডিসকে তিনি 5টা বল করেছেন, যে 5 বল থেকে কুশল মেন্ডিস মাত্র 3টা রান সংগ্রহ করতে পেরেছেন। মোস্ট ইম্পর্টেন্টলি এর মধ্যে 2টা বল এরকম ছিল যে পুরোপুরি মিস করেছেন, অর্থাৎ এই প্রথম 2 ওভারে বাবর আজম এবং কুশল মেন্ডিস মিলে 12টা বলের মধ্যে 3টা বল একেবারে ব্যাটে বল লাগাতেই পারেন নাই, পুরোপুরি মুস্তাফিজের কাছে নাস্তানাবুদ হয়েছেন, খাবি খেয়েছেন। হ্যাঁ, তৃতীয় যে ওভারটা, সেই ওভারটায় মুস্তাফিজুর রহমান রান দিয়েছেন, তবে পরিসংখ্যান সবসময় সব কথা বলে না, কারণ ওই ওভারটাতে একটা উইকেট টেকিং চান্স ক্রিয়েট হয়েছিল। শাহিন শাহ আফ্রিদি বাবর আজমের সেই কাজটাকে নিতে পারেন নাই। এই কাজটাকে নিতে পারলে মুস্তাফিজুর রহমানের এই ম্যাচে উইকেট সংখ্যা হতো মিনিমাম 3টা, 4টা হলেও হতে পারতো। আরেকটা ক্যাচ সিকান্দার রাজায়, ইট ওয়াজ আ টাফ ওয়ান, আমি বলবো না যে সেটা ক্যাচ, তবে মিনিমাম 3টা উইকেট মুস্তাফিজ পেতেন এবং এত রানও মুস্তাফিজ দিতেন না। সর্বোপরি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, 4 ওভার বোলিং করে মুস্তাফিজের বোলিং ফিগারটা এরকম থাকতো যে তার ইকোনমি রেটটা 4-এরও নিচে থাকতো, বাট আনফর্চুনেটলি সেই বিষয়টা আসলে হয় নাই। এবারে মুস্তাফিজুর রহমান আসলে কেমন ধরনের বোলিং করে, মানে মুস্তাফিজের বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে 3 ধরনের বল করেন। একটা পেস অন, আর একটা অফ কাটার কাইন্ড অফ বল করেন, আর একটা তার ফিজ স্পেশাল বল করেন, যেটা মুতাইয়া মুরলীধরনের মতো রোল অফ দ্য রিস্ট কাটার যেটাকে আমরা বলি, যেটা আসলে ফিজ স্পেশাল ডেলিভারি। এখন মুস্তাফিজ এই 3 ধরনের বল আমি প্রথম 2 ওভারের পার্সপেক্টিভে ব্যাখ্যা করতে চাচ্ছি যে আসলে কোন ধরনের বল কিভাবে করেছেন। প্রথমত বাবর আজমকে দিয়ে শুরু করে, বাবর আজমের এগেইনস্টে যখন তিনি বোলিং করেছেন, একদম পেস অন ডেলিভারি আমরা দেখেছি তাকে 3টা করতে, যে 3টা পেস অন ডেলিভারি থেকে বাবর আজম 4 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। অফ কাটার, অর্থাৎ যেটা রোল অফ দ্য রিস্ট মুতাইয়া মুরলীধরন টাইপের না, বাট আরেক ধরনের যে অফ কাটার স্লোয়ার বল আছে, সেটা একটা বল করেছেন, একটা রান কনসিড করেছেন। আর ফিফথ স্পেশাল বল করেছেন 3টা, যেটাকে আমরা বলি রোল অফ দ্য রিস্ট মুতাইয়া মুরলীধরন কাইন্ড অফ ডেলিভারি, যেটা 3 বল থেকে মাত্র একটা রান কনসিড করেছেন বাবর আজমের এগেইনস্টে। আর একটা বল আমি বলবো যে বাবর আজমকে অফ কাটার যেটা করেছেন, জেনুইন অফ কাটার, বাট ইট ওয়াজ আ পেস অন ডেলিভারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ ওই বলটা 136 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, বাট ইট ওয়াজ অ্যান অফ কাটার। অফ কাটার ছিল, বাট বলের পেসটা বেশ ছিল। সো এই জায়গাটা একটা অনেক বড় বিষয় ছিল মুস্তাফিজুর রহমান। সত্যি কথা বলতে যে আপনি বিষয়টা হচ্ছে স্লোয়ার বল, বাট নট ট্রেডিশনাল স্লোয়ার বল, স্লোয়ার বল বাট ইট কেম উইথ আ পেস অফ 136 কিলোমিটার। এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে মুস্তাফিজুর রহমান যে আসলে কখন কোন ধরনের বল করবেন, কোন ধরনের বল করে আপনাকে ডিসিভ করবেন, ব্যাপারটা খুব কম বোঝা যায়। কুশল মেন্ডিসকে শুরু করেছিলেন পেস অন ডেলিভারিতে, যেটাতে একটা সিঙ্গেল কনসিড করেছেন, তারপরে তাকে ফিজ স্পেশাল ডেলিভারিতে মোটামুটি বেশ কিছুক্ষণ নাস্তানাবুদ করেছেন। ইন দ্য মিন টাইম একটা অফ কাটার কাইন্ড অফ বল করেছেন, যেটা একটু স্লোয়ার ডেলিভারি ছিল, এবং সর্বোপরি তিনি অফ কাটার বল করেছেন একটা, সেখান থেকে একটা রান কনসিড করেছেন। ফিজ স্পেশাল করেছেন কুশল মেন্ডিসকে 3টা, যেখান থেকে মাত্র একটা রান কনসিড করেছেন। পেস অন ডেলিভারি করেছেন একটা, যেটা থেকে একটা রান কনসিড করেছেন। সো সবকিছু মিলে আমি বলবো যে প্রথম 2 ওভারে মোটামুটি, আপনি আবারও বলি যে মুস্তাফিজের ওভারঅল বোলিং ফিগার দেখে আপনার কাছে মনে হতে পারে যে তিনি আসলে খুব বেশি ভালো হয়তো বা বোলিং করেন না, 2টা উইকেট পেয়েছেন, বাট প্রথম 2 ওভার, এই 2টা ওভার হি জাস্ট আউটপ্লেড বোথ দ্য ব্যাটার্স। এবং এটা যেন তেন ব্যাটসম্যান হলে পরে আমি আসলে এই প্রথম 2 ওভারের পরিসংখ্যানটা বা প্রথম 2 ওভারের ঘটনাগুলো আপনাদের সামনে টানতাম না। দ্য ব্যাটার ওয়াজ বাবর আজম, দ্য ব্যাটার ওয়াজ কুশল মেন্ডিস, 2 অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যাটার্স অফ দ্যাট টিম। সো এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে মুস্তাফিজ, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ব্যাটাররা ডমিনেট করে বেড়ান, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ব্যাটারদেরকে আমরা গ্রেট ক্রিকেটার হিসেবে জানি, তারাও মুস্তাফিজকে আসলে সমীহ করতে বাধ্য হন বিকজ অফ দ্য নেচার অফ হিজ বোলিং। লাস্ট ওভারে বোলিং করতে এসে তিনি 2টা উইকেট পেয়েছেন, বাট হি ডিজার্ভড মোর উইকেটস, হি ডিজার্ভড মোর উইকেটস। অন্তত 3টা উইকেট তিনি ডিজার্ভ করতেনই, বাট আনফর্চুনেটলি শাহিন শাহ আফ্রিদির ক্যাচ ড্রপ হওয়ার কারণে সেই বিষয়টা আসলে হয় নাই। বাট ইটস গুড টু সি 3 of our pace bowlers, they have been the sole part of both their teams, এবং এটা আমার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় দেখতে বাংলাদেশি হিসাবে যে একটা টিমে শরীফুল এবং নাহিদ রানা দুজনই they have been the most prominent parts of their team, এবং 4টা ওভারসিজ ক্রিকেটারের মধ্যে 2টা বাংলাদেশি দুজনই পেস বোলার। এটা একটা গুড সাইন বাংলাদেশের পেস বোলিং সেক্টরটার জন্য, যে আপনি যখন দেখছেন যে আপনার 2টা ফাস্ট বোলার আছেন, ওভারসিজ ক্যাটাগরিতে আপনার জায়গা আছে 4টা, বাট 2টা ফাস্ট বোলারই ওভারসিজ ক্যাটাগরিতে স্কোয়াডে জায়গা পাচ্ছে। আর মুস্তাফিজ আমার মনে হয় যে wherever he plays he just delivers his best, তিনি সবসময় তার সেরাটা দিয়ে থাকেন, এবং সেটাই ইটস দ্য নেচার অফ মুস্তাফিজুর রহমান, যে কারণে হি ইজ দ্য হট কেক অফ ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত